আজকে আমি একটা ডিনার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানিয়েছিলাম সবুজ মুগ ডাল দিয়ে দারুণ মজাদার তড়কা রেসিপি, তার সঙ্গে রুটি ও স্যালাড। তো সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দোয়েল। এখানে তড়কা বানাবার জন্য আমি শুধুমাত্র সবুজ মুগ ডাল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্যান্য পাঁচমিশালি ডালও কিন্তু ব্যবহার করতে পারেন। তা এই ডালটা 2 কাপের মতন ডাল ছিল, যেটা আমি রাতভর ভিজিয়ে রেখেছিলাম। খুব ভালো করে পরিষ্কার জলে এখন 2-3 বার ধুয়ে নিয়েছি। আর দেখুন ডালগুলো কিন্তু ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এগুলো এবার আমি প্রেসার কুক করে নেব। এখানে ডালগুলোকে সেদ্ধ করার জন্য আমি 6টা হুইসেল দিয়ে নেব। বেশি হুইসেল দেওয়ার দরকার নেই, তাহলে ডালগুলো খুবই গলা গলা হয়ে যাবে। তাই এখানে যাতে ডালগুলো আধ গলা হয়ে থাকে সেরকমভাবে আমি কিন্তু প্রেসার কুক করে নেব। বড় কাপের 2 কাপ জল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন হলুদ আর 1 চামচের মতন লবণ। গ্যাস অন করে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এখানে আমি 6টা হুইসেল দিয়ে নেব। 6টা হুইসেল হয়ে গেছে, গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। ডালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখুন। এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে আমি খুব সরু সরু করে আর ছোট ছোট করে কেটে নিয়েছি। 2 ইঞ্চি আদা, 6টা রসুনের কোয়া আর 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে আমি রেখে দিয়েছি। এগুলোকে আমি পেস্ট করে নেব। আর এখানে 2টো টমেটোকেও আমি কিন্তু কেটে নিয়েছি। টমেটো আর আদা রসুন সব আমি পেস্ট করে নেব। তো প্রথমে আদা রসুন আর কাঁচা লঙ্কাটা আমি আলাদা করে পেস্ট করে নিলাম। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করা হয়ে গেছে। এবার আমি টমেটোগুলো পেস্ট করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দুটোই পেস্ট করা হয়ে গেছে। এটা আলাদা আলাদা বাটিতে আমি তুলে রাখলাম। গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে আমি 1 টেবিল চামচের মতন সর্ষের তেল নিয়ে নেব। এখানে আমি তড়কাটা কিন্তু সর্ষের তেলে রান্না করব, কারণ সর্ষের তেলে রান্না করলে স্বাদ কিন্তু দারুণ আসে। এখানে আমি একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। সঙ্গে দিলাম 2টো দালচিনি, 2টো এলাচ আর সঙ্গে 2-3টে লবঙ্গ। ভালো করে গোটা গরম মশলাগুলোকে আমি একটু তেলে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে এখানে আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা পুরোটাই দিয়ে দেব। এবং আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। 1-1.5 মিনিটের মতন আদা রসুন কাঁচা লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর এরপর আমি এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এবং টমেটোর পেস্টটা দিয়ে আমি 2-3 মিনিট খুব ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে টমেটোর যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দেব হাফ চামচের মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। এটা শুধুমাত্র আমি রঙের জন্য দিলাম, কারণ আমি কিন্তু রান্নাটা কাঁচা লঙ্কায় করছি। আর দেব একটা তড়কা মশলা। সঙ্গে দেব 1 চামচের মতন রোস্টেড কাসুরি মেথি। এই কাসুরি মেথিটা অবশ্যই দেবেন, তাহলে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এবার আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, তড়কা মশলা আর কাসুরি মেথিটা দিয়ে আমি খুব ভালো করে এবার মশলাটাকে কষিয়ে নেব। ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল আলাদা হয়ে আসে। এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই, কারণ ডাল সেদ্ধ করার সময় কিন্তু আমি হলুদ দিয়ে দিয়েছি।
তাই এখানে আলাদা করে আর হলুদ দেব না। মশলাটা তলায় লেগে যাচ্ছিলো, তাই এখানে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। এখানে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কারণ মশলা যত কষানো হবে তত কিন্তু রান্নার স্বাদ বেড়ে যাবে। তাই যতক্ষণ না মশলাটা ভালো করে শুকনো শুকনো হয়ে যাচ্ছে এবং আলাদা করে তেল ছেড়ে আসছে, ততক্ষণ কিন্তু মশলাটাকে কষাতে হবে। মশলা থেকে তেল আলাদা হয়ে এসেছে, এখন আমি সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডালগুলো দিয়ে কিছুক্ষণ মশলার সঙ্গে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, 1 মিনিটের মতন। তারপর কষানো হয়ে গেলে এর মধ্যে পরিমাণ মতন আমি জল দিয়ে দেব। যে প্রেসার কুকারে ডালটা ছিল সেই প্রেসার কুকারে আমি খানিকটা জল দিয়ে এবার ভালো করে জল বুলিয়ে আমি দিয়ে দিলাম। এখানে আরও সামান্য আমি একটু জল দিয়ে দেব। এখানে আমি আরও 1 বাটির মতন জল দিয়ে দিলাম। এটা কিন্তু খুব বেশি গ্রেভি করলে ভালো লাগবে না, একটু মাখা মাখা হলে ভালো লাগবে। এর থেকে বেশি জল আমি দেব না। এবার আমি ভালো করে একবার ফুটিয়ে নেব। ডাল ফুটে উঠেছে, এখন এখানে আমি সামান্য একটু নুন দিয়ে দিলাম। এখানে সামান্যই নুন দিলাম, কারণ আমি কিন্তু ডাল সিদ্ধ করার সময় আগেই নুনের ব্যবহার করেছি। তরকা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 2 চামচের মতন মাখন দিয়ে দেব। এখানে আপনারা চাইলে ঘিয়েরও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে 2 চামচের মতন মাখন দিলাম। মাখনটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে গলিয়ে নেব, তারপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। মাখন গলে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। আপনারা চাইলে ধনেপাতা ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে ধনেপাতা ছিল না বলে আমি ধনেপাতা দিইনি। এবার আমি ডিনারে পরিবেশন করে দেব স্যালাড আর গরম গরম রুটির সঙ্গে গরম গরম তরকা ডাল। খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছিল। উপর থেকে আরও 1 চামচের মতন মাখন দিয়ে দিলাম। তো যদি আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনও প্রেস করবেন, যাতে নিত্য নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।